ময়দানে? আমি জানি না কার সঙ্গে কি সংঘাত, আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয়। আমার তো লড়াই টিএমসির সঙ্গে। অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে, তো তাদের অভিজ্ঞতা, তাদের শক্তি, সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে। সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই, দেখা যাচ্ছে না। নির্বাচন আসুক, সব দেখতে পাবেন। জনতা পার্টি একটা যোজনাবদ্ধভাবে কাজ করে, আর প্রত্যেকটি কার্যকর্তা সেখানে আমরা সৈনিক। পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয়। আমাকে একসময় রাজ্যের সাধারণ সম্পাদক, রাজ্যের সভাপতি, তারপরে কেন্দ্রের দায়িত্ব দিয়েছিল। তো আমি তখন সেই রোল প্লে করেছি। আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে, তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে, পার্টি এগোতে থাকে। তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে ভাবছেন, করছেন, ডিসিশন নিচ্ছেন। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগানোর কথা ভাবছে। তো যেরকম যেরকম দায়িত্ব আমি সেটা করবো। নির্দিষ্ট কি কোনো দায়িত্বের কথা আপনাকে বলা এখনো হয়েছে? কোনো কথা হয়নি, সেই ব্যাপারে হয়নি। কোনো জোনের মাননীয় দায়িত্ব অমিত শাহ খালি বা- বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। মানে বার্তা দিলেন হলে পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়। অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে। তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। ঠিক আছে, সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে। তো সেই জন্য আমাদের যেমন আসন বেড়েছে, জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে। অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে, তো তাদের অভিজ্ঞতা, তাদের শক্তি, সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে। সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই, দেখা যাচ্ছে না। নির্বাচন আসুক, সব দেখতে পাবেন, আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে। আমি জানি না ব্রাত্য কি কি ব্যাপার। যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। মানে ভোটের জন্য কি সবাই একসঙ্গে হলেন? নির্বাচনে তো বটেই, সবাইকে লাগেই। তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন, বাকিরা সঙ্গে থাকেন। মানে আপনার কি ইচ্ছে দিদিরা, আছে? দেখলাম যে একটা জেলা আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম। লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল। মানে সেই এই ফল তো জায়গা ভুগতে হয়েছে পার্টিকে। সেটা সবাই দেখেছেন, রেজাল্ট কি হয়েছে। দিদিরা, দেখলাম যে বাংলায় বিজেপিকে জিততে গেলে কি দিলীপ ঘোষকে লাগবেই? সবাইকে লাগবে, দিলীপ ঘোষ তার মধ্যে একজন। আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে, কষ্ট করে, মার খেয়েছেন, জেল কেটেছেন। তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে। তাহলে কি আপনি আবার কাল থেকে জেলা ওয়াইজ পার্টি আমাকে কিছু বলা হয়নি। আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসেছি, আজকে বসে একটু কথা বলবো, উনি কি চাইছেন আমার কাছ থেকে। তো তারপরে তারা যে শিডিউল দেবেন সেটা আমি ফলো করবো। আপনার দল আপনাকে এতদিন ধরে সেইভাবে কাজে লাগায়নি, হঠাৎ করে ভোটের আগেই এটা কি স্বার্থের জন্যই করা হচ্ছে? লাগাইনি, মানে লাগাবার সুযোগ ছিল না। আমাকে সর্বভারতীয় দায়িত্ব হয়েছিল, আমি অন্য রাজ্যে গেছি, 5-6টা রাজ্যে গিয়ে সব বুথ সশক্তিকরণের কাজ করেছি। আর লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম। তো গত 1-1.5 বছর ধরে আর যে সংগঠন চলেছে, বিভিন্ন রকম সাংগঠনিক কাজ, নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে, তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না। কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই। তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার সঙ্গে ভেবেছেন, তারা বলেছেন এখন শুরু হবে। এই একমাত্র রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে। আর সেটা মানুষই ঠিক করে দিয়েছেন আমাদের প্রধান বিরোধী দল করে। হ্যাঁ, গতবার আমরা সরকার গঠন করতে পারিনি, কিন্তু যথেষ্ট ভালো ফল, ঐতিহাসিক ফল করেছি। গত 30-40 বছরে এত বিরোধী শক্তি হিসাবে কোন পার্টি ছিল? বিজেপি গুলোকে একবারে ক্লিন চিট দিয়েছে, তোমরাই আগামী দিনে আছো। হ্যাঁ, এবার আমাদের দায়িত্ব কেন্দ্র, রাজ্য, বুথ স্তর পর্যন্ত সমস্ত কর্মীরা মিলে পশ্চিমবাংলার মানুষের স্বপ্নকে সফল করা। দিলীপ ঘোষ সে যোগ্য থাকে রাজনীতি করার মতো, প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে। তো সেটা আমি আমার মতো লড়াই করেছি, আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। আমি জানি না কে প্রেশার তৈরি করেছে। আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি, যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি, সাফল্য এসছে। তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন। অসম্ভব কি আছে পৃথিবীতে? ত্রিপুরাতে কোনোদিন আমাদের এমএলএ জিতেনি, ডাইরেক্ট ক্ষমতায় এসেছি। আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি। রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। এর আগে গত 1-1.5 বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন, তারা পরিবর্তন চান। সুযোগটা বিজেপি নিচ্ছে। যাদের সঙ্গে সংঘাত বলা হয় রাজনৈতিক মহল বলেন দলের মধ্যে, সবাই কি আপনারা একসাথে আবার ভোটের ময়দানে? আমি জানি না কার সঙ্গে কি সংঘাত, আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয়। আমার তো লড়াই টিএমসির সঙ্গে।